শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহিকে দামিয়ে রাখা যায় নাই। তারা বিশ্বের যে কোনো জায়গায় থাকুক না কেন, যেখানেই বাতিল দেখেছে, যেখানেই কোরআনকে আলোকিত করার জন্য, কোরআনের আওয়াজ পৌঁছানোর জন্য প্রয়োজন পড়েছে, নিজের জীবন দিয়ে, কলম বাড়িয়ে দিয়ে, শক্তি দিয়ে তারা সেখানেই ভূমিকা রেখেছে। ঠিক কিনা বলেন? আজকে এই মহল্লার সকল যুবকরা দেখাতে যায় আল্লাহ দুনিয়ার সকল বাজার ছেড়ে দিয়ে, আল্লাহ দুনিয়ার সকল কাজ ছেড়ে দিয়ে, আল্লাহ তোমার জন্য আজকের মাহফিলের দিকে রওনা দিলাম, আল্লাহ অবশ্যই তোমাদেরকে কবুল করবেন। ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে উদারত আহ্বান জানাবো, এখনো যে সকল যুবকরা আনাচে কানাচে বসে আছো, বলো তো তুমি রসুলের ভালোবাসা চাও কি চাও না? যদি তুমি রসুলের ভালোবাসা চাও, যদি তুমি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, তাহলে ইবাদুর রহমান হওয়ার জন্য, রহমানের বান্দা হওয়ার জন্য তুমি রহমানের কথা শুনতে রাজি আছো কি নাই? সম্মানিত হাজরিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্যান্ডেল ভরপুর করে দিবেন। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ বলে সকলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আপনাদেরকে বলছিলাম আমরা দোয়া করব। সর্বপ্রথম এই পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি মহিলা হিফজ মাদ্রাসাটাকে যেন আল্লাহ কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা আসবে, আমি নগণ্য তো আছি, আরো যারা আসবে আল্লাহ তাআলা যেন তাদের জবান থেকে এমন কথা বের করে দেয়, যেই কথার মাধ্যমে আমাদের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা নারীকে এমন ভাবে আমল করার তৌফিক দান করে, সকলে যেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে, টিকেট নিয়ে তারা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে, অর্থাৎ ঈমান যেন নসিব হয় মৃত্যুর সময়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই সমাজকে কবুল করুক। সকলে বলেন আমিন। এই ময়দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের আলোচনাকে কবুল করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমরা জানি প্রসিদ্ধ মত অনুযায়ী আজকে রজবের 27 তারিখ, সেই হিসেবে আজকে লাইলাতুল মেরাজ, প্রসিদ্ধ মাশহুর মত অনুযায়ী। কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন এবং ওনারা বর্ণনা করেছেন, রজব মাসের মধ্যেই অন্যান্য দিনও মেরাজ হতে পারে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ হয়েছে একবার, আর স্বাভাবিকভাবে রসুলের মেরাজ হয়েছে কয়েকবার। সশরীরে একবার মেরাজ হয়েছে, আর সশরীর ব্যতীত আল্লাহ তাআলার সাথে রসুল স্বপ্নযোগেও সাক্ষাৎ হয়েছে, রসুল আধ্যাত্মিকভাবেও আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কথোপকথনের মাধ্যমেও আল্লাহকে দেখেছেন। সুতরাং অনেকবার রসুলের মেরাজ হয়েছে। আজকের রাত এটা হচ্ছে বিশেষ কোনো কিছু নয়, আল্লাহ তাআলা চেয়েছেন তো রসুলের মেরাজ হয়েছে। আমরা অনেকে একটা প্রচলিত ভুল বলে থাকি, সেটা হলো রসুল মেরাজে গিয়েছেন। রসুল কি গিয়েছেন? আসলে কথাটা এটা নয়, রসুল মেরাজে যায় নাই, বরং আল্লাহ রসুলকে নিয়েছেন। বলেন বলেন বলেন, রসুল মেরাজে গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? বলেন তো, আপনি একজনের বাড়িতে দাওয়াত খেতে গেলেন, এইটা সম্মান বেশি নাকি উনি আপনাকে দাওয়াত দিয়ে নিলেন এটা সম্মান বেশি? দাওয়াত দিয়ে নিলেন এটা সম্মান বেশি। আল্লাহ তাআলা নিজেই পাগল পার হয়ে গেছেন রসুলের জন্য, যার কারণে আল্লাহর রসুলের নাম হলো হাবিবুল্লাহ। আমি রসুলকে ভালোবাসি, আল্লাহর মোহাব্বতের প্রিয় বান্দা। রসুলকে দেখার জন্য, রসুলের মোলাকাতের জন্য আল্লাহ স্বয়ং নিজেই পাগল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে প্রশ্ন করবেন, দুনিয়াতে তো আল্লাহ রসুলকে দেখতে পারে, আল্লাহ কি দেখার জন্য আবার আকাশে নিতে হয়, আরশে আজিমে নিতে হয়? না না না, আল্লাহ তো দেখার জন্য আরশে আজিমে নিতে হয় না, কিন্তু আরশে আজিমটাকে দেখানোর জন্য আল্লাহর রসুলকে সেখানে নিতে হয়। সেজন্য আল্লাহ তাআলা তার রসুলকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই মেরাজের আলোচনা করব না, এটা একেবারে পুরান ক্যাসেট। যতই আমরা বলি ইসলাম আপডেট, এটা নিয়ে সব মসজিদে আজকে জুমার আলোচনা হয়েছে, এটা নিয়ে আমি দু এক জায়গায় আলোচনাও করেছি। তাছাড়া হয়তোবা এখানে যেহেতু মেরাজের রজনী, পরবর্তী যত বক্তারা আছে তারা হয়তোবা মেরাজ নিয়ে আলোচনা করতে পারেন, তাই তাদের টপিক নিয়ে আজকে আমি টান দিলাম না। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকানের কয়েকটি আয়াত। সূরা ফুরকানের ৬২-৬৩ থেকে নিয়ে আমি আপনাদের সামনে ৬৭ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের কৃত আয়াতগুলোর সাধারণ তর্জমা এবং কিঞ্চিত তাফসীর করেই আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা বলেন তো কার বান্দা? সকলে চিৎকার দিয়ে বলেন কার বান্দা?
আরো জোরে বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। আরো জোরে বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান। একটা নাম কি? আরো সুন্দর করে ডাক দেন, কি নাম? রহমান। রহমান নামটা নিতে যেমন মধুর, এই রহমান নামের অর্থটার মধ্যে মধু ঢুকায় দিচ্ছেন কে? আল্লাহ তাআলার প্রত্যেকটা নাম এবং অর্থের মধ্যে আল্লাহ এত মাধুর্যতা রেখেছেন যে প্রত্যেকটা নামের অর্থ অনুযায়ী নামগুলোর মধ্যে এক একটা গুণ এবং স্বাদ যেন আলাদা আলাদা ভাবে আল্লাহ ঢুকায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে। হাদিসের কিতাবের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার প্রায় ৯৯টা নাম রয়েছে। আমরা অনেকেই জানি আল্লাহর নাম ৯৯টা, কিন্তু অনেক হাদিসের মধ্যে আল্লাহর নাম ১১০টা পর্যন্ত বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে। এই সকল নামের মধ্যে একটা নাম হলো রহমান। চিৎকার দিয়ে বলেন নাম কি? রহমান। রহমান নামটা এত সুন্দর এবং মাধুর্যপূর্ণ একটা নাম। এই নামে আল্লাহ তাআলা এক্সট্রা বিভিন্ন জায়গায় কোরআনে আলোচনা করেছেন। যেমন রহমান নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, এই সূরাটার নাম রেখেছেন সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। আবার হাসরের ময়দানের মধ্যে আল্লাহর এত নাম থাকা সত্ত্বেও আল্লাহ সব নাম নিয়ে নিজের পরিচয় দিবেন না, একটা নাম দিয়ে আল্লাহ তাআলা পরিচয় দিবেন বান্দাদের সামনে। আল্লাহ হাসরের ময়দানে সূরা রহমান তেলাওয়াত করার সময় আল্লাহ নিজেই বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা রহমান নামে পরিচয় দেওয়াটাকে বড় স্বাচ্ছন্দ্য বোধ করেন। বান্দা যেন কোরআনের পড়তে পড়তে উঠতে বসতে তার ইবাদতের ক্ষেত্রে সদা সর্বদা রহমান নামটা উচ্চারণ করতে পারেন। তাই আল্লাহ তাআলা একেবারে সহজ একটা শব্দ বাক্যের মধ্যে রহমান শব্দকে ঢুকাইয়া দিলেন। ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক পর্যন্ত, একেবারে মুমূর্ষ রোগী পর্যন্ত সকলেই পড়তে পারে বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক কিনা বলেন? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দই বাক্যর মধ্যে রহমান শব্দ ঢুকায় দিলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন আরো যেই সকল বিষয়গুলো রয়েছে সহজ সহজ বান্দাদের অন্তরের মধ্যে থাকবেই থাকবে, ওই বিষয়গুলোর ভিতরও আমি আল্লাহ তাআলা রহমান শব্দটাকে ঢুকিয়ে দিয়েছি। যেমন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে ২ নাম্বার আয়াতের মধ্যে রহমান আছে কি নাই? আপনি যদি পড়েন নামাজের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সুন্নাত পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, ফরজ পড়েন, যাই পড়েন না কেন প্রত্যেক রাকাতের সূরা ফাতিহার মধ্যে রহমান শব্দটা ঢুকায় দিবেন কে? আল্লাহ ঢুকায় দিবেন। এই জন্য আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে রহমান এই নামটা হলো বড় একটা আশ্চর্যজনক নাম। রহমান নামটার অর্থ কি? রহমান নামের অর্থ হলো দয়ালু। সুবহানাল্লাহ বলেন। এমন দয়ালু যেই দয়াল আল্লাহ তাআলা সব ক্ষেত্রে বান্দার উপর দয়া করে। সুবহানাল্লাহ বলেন। বান্দা গুনাহ করলেও তার উপর দয়া করেন কে? আপনি গুনাহ করেছেন, তারপরেও আপনার গুনাহকে আল্লাহ প্রকাশ করে দেয় না। চাইলে সমাজের মধ্যে গুনাহকে প্রকাশ করে দিয়ে আপনাকে লাঞ্ছিতও করতে পারে, কিন্তু রহমান নামের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা আপনার নামের দুর্নাম করতে চান না। রহমান দয়া করে আপনার দুর্নামগুলোকে পর্দা দ্বারা ডেকে রাখেন। সুবহানাল্লাহ বলেন। ওই রহমান তিনি ডাক দিয়ে বলতেছেন, ওই আল্লাহ তাআলা বলতেছেন রহমানের কিছু বিশেষ বান্দা দুনিয়ার মধ্যে আছে কি নাই? সুবহানাল্লাহ বলেন। কিছু বান্দা আছে যারা রহমানের বান্দা। কার বান্দা? চিৎকার দিয়ে বলেন। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে এই কথাটাই বলছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন যে কিছু বান্দা আছে যে সব বান্দাগুলো তো আমি আল্লাহর বান্দা, কিন্তু কিছু বান্দা আছে আমি রহমানের বান্দা।
ওই বান্দাগুলো যদি এই গুণগুলো অর্জন করতে পারে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তারা রহমানের বান্দা। দুনিয়ার মধ্যেও তারা দয়া পাবে, আখিরাতের মধ্যেও তারা দয়া পাবে। কার? আরো চিৎকার দিয়ে বলেন কার? দুনিয়ায় আল্লাহর রহমতের ওয়া দয়ার দরকার আছে কি নাই? আখিরাতে আল্লাহর দয়ার দরকার আছে কি নাই? আপনি সন্ত্রাসী করবেন, লুটতরাজ করবেন, দুর্নীতি করবেন, তাহলে আল্লাহর রহমত পাইবেন, ঠিক কিনা? বলেন পাবেন? তাহলে রহমানের বান্দা হওয়ার জন্য কি গুণ অর্জন করতে হবে? রহমান নিজেই সূরাতুল ফুরকানের মধ্যে বলে দিলেন। চলেন রহমান কি বলেন? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মানুষকে আল্লাহ তাআলা কিছু চরিত্র শিক্ষা দিলেন। এই চরিত্রগুলো, এই গুণগুলো যদি মানুষ অর্জন করতে পারে, রহমানের বান্দা এই ব্যক্তিগুলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার গুণ হলো, একটা মানুষ সমাজের মধ্যে চললেই বোঝা যায় এই লোকটার চলাফেরাটা কেমন। সে যদি চলে ভালোভাবে, আপনি তার চলন ভঙ্গি দেখলেই বুঝতে পারবেন লোকটা ভালো না খারাপ, ঠিক কিনা বলেন? আবার লোকটা যদি খারাপ হয়, তার চলন ভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন লোকটা খারাপ। যেমন সিআইডিরা একজন ব্যক্তিকে সন্দেহ করে তার চলন ভঙ্গি দেখে, কি বলেন? চলন ভঙ্গি দেখে সন্দেহ করে। হঠাৎ করে সব মানুষ চলতেছে, বীরের মাঝখান দিয়ে একজনের প্যান্টের বেল ধরে টান দিয়ে ফেলে। সবচেয়ে বেশি পুলিশ, সাদা পোশাক, বলে যে ভাই আমাকে কেন ধরলেন? কয় তোর চলন ভঙ্গির মধ্যে সন্দেহ রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা প্রথমত তার চলন ভঙ্গিটাকে সংশোধন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রথম গুণ হলো, মনে রাখবেন, আমি ওয়াজের শেষে আবার জিজ্ঞেস করব যে রহমানের বান্দাদের গুণ কি কি এবং প্রথম গুণ কি, তাই নোট করে রাখেন। এক নাম্বার গুণ হলো তাদের চলন ভঙ্গি হয়ে যাবে সুন্দর। এক নাম্বার গুণ কি বলেন? চলন ভঙ্গি হয়ে যাবে কি? সুন্দর। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারাই হলো রহমানের বান্দা, যারা জমিনের উপর যখন চলে তখন নম্র ভদ্রভাবে চলে। সুবহানাল্লাহ বলেন। হাওনা শব্দ আল্লাহ তাআলা এনেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা। আল্লাযীনা ইয়ামশুনা, যারা চলে, আলাল আরদি, জমিনের উপরে, হাওনা, নম্রভাবে। আপনি হাওনা শব্দটা উচ্চারণ করলেও মনে হবে হাওনা শব্দটা স্বাভাবিকভাবে একটা নরম শব্দ আল্লাহ এখানে উচ্চারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন জমিনের উপর রহমানের বান্দার এক নাম্বার গুণ হলো তার চলন ভঙ্গিটা সুন্দর হয়ে যাবে। যখন জমিনের উপর চলবে, সে উদ্যতার সাথে চলবে না, নম্র ভদ্রভাবে চলবে। কারণ জালেম, দুনিয়ার মধ্যে যত জালেমগুলো ছিল, জালেমগুলো দুনিয়ার মধ্যে চলেছে উদ্যতভাবে চলেছে, অহংকারের সাথে চলেছে। দেখবেন অহংকার বশত কিছু মানুষ আছে জমিনের মধ্যে যখন চলে, সে লুঙ্গি বা কাপড়টাকে হেঁচড়াতে হেঁচড়াতে চলে, আসে কি নাই? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন, যদি কোনো উম্মতের টাকনুর নিচে কাপড় ঝুলে যায়, আর যদি কাপড়টাকে ঝুলাইয়া ঝুলাইয়া চলে, তার মধ্যে অহংকারের আলামত ঢুকায় দিবেন কে? আরো জোরে বলেন কে? ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, টাকনুর যতটুকু নিচে তার কাপড়টা ঝুলে থাকবে, ততটুক পর্যন্ত জাহান্নামের আগুন দ্বারা জ্বালাবেন কে? এই জন্য রহমানের বান্দা নম্রভাবে চলার ক্ষেত্রে এক নাম্বার হলো তার টাকনুর নিচে কাপড় ঝুলবে না। সমাজে চলার ক্ষেত্রে টাকনুর নিচে কাপড়টাকে ঝুলাবে না। দুই নাম্বার হলো যখন চলেন তার পায়ের মাধ্যমে মাটিকে মাঝে মাঝে সে লাথি মেরে মেরে চলে, অর্থাৎ সিনাটাকে টান করে, তারপর এমন ভাবে একটা গম্ভীর্যতা, এমন ভাবে একটা অহংকার বশত চলাফেরা করে যেন জমিনটা কাঁপতে থাকে। হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেন, এমন চলাটা সম্পূর্ণ আমার সুন্নতের বিপরীত। রাসূলের সুন্নাহ কি? হাদিসে সাহাবায়ে কেরাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী থেকে বর্ণিত, আল্লাহর রাসূল যখন জমিনের মধ্যে হাঁটতেন মনে হতো যেন একেবারে একটা উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামলে একটা মানুষ যেইভাবে হাঁটতেন যেন পড়ে যাবে, মাথাটা ঝুঁকে থাকে, সিনাটা ঝুঁকে থাকে, যেমন ভয়ে ভয়ে হাঁটে আল্লাহর রাসূল স্বাভাবিক জমিনের মধ্যে হাঁটার ক্ষেত্রে ঠিক এইভাবে হাঁটতেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং কোন ব্যক্তি যদি সিনাটাকে টান করে জমিনের মধ্যে পা হেঁচড়াইতে হেঁচড়াইতে হাঁটে, এটা হলো রহমানের বান্দার গুণ নয়। তাহলে রহমানের বান্দার গুণ হলো সে টাকনুর নিচে কাপড় পরবে না। 2 নাম্বার গুণ হলো তার চলন ভঙ্গির ক্ষেত্রে জমিনের মধ্যে সে আছাড় মেরে হাঁটবে না, সিনাটাকে টান করে হাঁটবে না, অহংকার করে হাঁটবে না, তার হাঁটাটা হয়ে যাবে নম্রভদ্র। নম্রভদ্র হাঁটার ক্ষেত্রে মুফাসসিরিন ইকরাম এখানে হাওনা শব্দের 2টা তাফসীর করেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা তাফসীর করেছেন। হাওনা শব্দের 2 রকমের তাফসীর হয়। একরকম তাফসীর হলো মানুষকে দেখানোর জন্য নম্রভদ্রভাবে হাঁটে। বলেন আছে কি নাই? অনেক সময় নিজে সুফি সুফি ভাব ধরে দরবেশ, যে এর চেয়ে ভালো আর সুফি দরবেশ দুনিয়ার জমিনে আর নাই, অথচ তার ভিতরে অহংকার এত বেশি সে সমাজে সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। ঠিক কিনা বলে? এমন ব্যক্তিগুলো মাঝে মাঝে দেখবেন সুফি এবং দরবেশের মতো চাদর গায়ে দিয়ে এইভাবে হাঁটে। এটাকে আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে এটা হলো রিয়াকারীর হাঁটা। কার হাঁটা বলেন? রিয়াকারী, যে লোক দেখানো হাঁটে, মানুষকে দেখাতে চায় যে আমারে সালাম দাও, আমাকে সম্মান করো, আমাকে তুমি কদর করো, আমাকে তুমি পিশাব বলে ডাকো, আমাকে তুমি বুজুর্গ বলে ডাকো, এই জন্য সে এইভাবে হাঁটে। আল্লাহর রাসূল নট অ্যালাউ এরকম হাঁটাকে হাওনা বলা হয় না। মুফাসসিরিনে কেরামগণ বলেন হাওনা হলো রাসূল যেভাবে হেঁটেছেন, উঁচু পাহাড় থেকে নামলে যেইভাবে নিচের দিকে ঝুলে যায়, সব সময় যেই ব্যক্তিটা এভাবে হাঁটে সেই হাঁটাটাকে বলা হয় হাওনা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের 1 নম্বর রহমানের বান্দা হওয়ার জন্য 1 নম্বর গুণ, পুরুষ হোক অথবা নারী হোক, তার চলন ভঙ্গিটাকে সুন্দর করতে হবে। চলন ভঙ্গি কি করতে হবে? হাওনা, নম্রভাবে কিভাবে চলা। নারীদের ক্ষেত্রে কি এসেছে? নারীদের ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে ওই সকল নারীগুলোকে আল্লাহর রাসূল জাহান্নামে গিয়ে যখন মেরাজের রাত্রে দেখলেন একদল নারীকে জাহান্নামের মধ্যে তাদের স্তনের মধ্যে এই আগুনের আংটা লাগিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আগুনের আংটা লাগায় ঝুলায় রাখছে, তারপর তাদেরকে আগুনের মধ্যে এইভাবে আমরা যেমন নাকি এই ফার্মের মুরগিগুলো পোড়াইয়া পোড়াইয়া খাই, ওই রকম পোড়াইয়া পোড়াইয়া জাহান্নামের ফেরেশতারা তাদেরকে এই জাহান্নামের মধ্যে উলট পালট করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ভাই এই নারীগুলোকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর রাসূলকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারীগুলো যখন দুনিয়ার জমিনের মধ্যে চলতো, দুনিয়ার জমিনের মধ্যে যখন হাঁটতো, তারা হাঁটার ক্ষেত্রে হাওনা নম্রভদ্রভাবে চলে নাই, তারা তাদের সিনাটাকে টান করে স্তনটাকে উঁচু করে অন্যান্য পুরুষদেরকে দেখাইয়া দেখাইয়া হাঁটছে। নাউজুবিল্লাহ। এমন নারী সমাজের মধ্যে আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমাগো মা বোনেরা, যেই পিশাবের পিশাব আমাদের সমাজে নাই, আছে। থাকলে আজকে থেকেই মা হোক, বোন হোক, স্ত্রী হোক, তাকে সংশোধন করতে হবে কি হবে না? যদি সংশোধন না করেন, রাসূলের হাদিস অনুযায়ী আপনি হবেন দাইয়ুস। আল্লাহর রাসূল বলেছেন দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দাইয়ুস শব্দের ব্যাখ্যা করেছেন, ও উম্মত শোনো, দাইয়ুস বলা হয় ওই ব্যক্তিকে যার অধীনে তার বোন রয়েছে, যার অধীনে তার স্ত্রী রয়েছে, যার অধীনে তার মা রয়েছে, যার অধীনে তার বোন রয়েছে, অধীনস্থ নারীদেরকে যদি পর্দা অনুযায়ী না পরিচালনা করে,
ওই নারীদের কারণে যদি সমাজের যুবকদের গুনাহ হয়, ওই নারীরা যদি সমাজের মধ্যে ফিতনা পরিচালনা করে, তোমার বাধা দেওয়ার ক্ষমতা আছে, তুমি তাকে নিষেধ করতে পারো, তারপরেও করলা না, তুমি তার মাধ্যমে জাহান্নাম কামাই করলা, তারেও তুমি জাহান্নামের লাকড়ি বানাইলা। আল্লাহর রাসূল বলেন এমন ব্যক্তিকে হাদিসের ভাষায় দাইয়ুস বলা হয়। হাদিসে স্পষ্ট এসেছে এই দাইয়ুস ব্যক্তিগুলো কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য রহমানের বান্দা হওয়ার জন্য 1 নাম্বার গুণ হলো চলন ভঙ্গিকে সংশোধন করতে হবে। বলেন কি ভঙ্গি? চলন ভঙ্গি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মানুষ যখন চলাফেরা করে, চলাফেরার ক্ষেত্রে রাস্তার মধ্যে মানুষ কথা বলে কি বলে না? তাহলে 2 নাম্বার গুণ হলো চলতে গেলে বলতে হয়। চলতে গেলে কি করতে হয়? বলতে হয়। একজন মুমিন বান্দার গুণ হলো রাস্তা দিয়ে যখন হাঁটবে, সাক্ষাৎ হলে একজন ভাইকে সালাম দিবে, কথাবার্তা বলবে। একজন মুমিন ভাইকে দেখে যদি মুচকি হাসি দেয়, একটা সৎকার সওয়াব দিয়া দিবেন কে? আরো জোরে বলেন, সৎকার সওয়াব দিবেন কে? এই জন্যই বুঝি একজন আরেকজনকে দেখলেই মুখটাকে বেজার করে কয় হ্যালো কথা কইস না, বলে কি বলে না? দেখলেই কয় হ্যালো কথা কইস না। এটা বললে একটা গুনাহ দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আর আপনি যদি একটা মুচকি হাসি দেন দেখেই তাহলে দেখবেন একটা সৎকার সওয়াব দিয়ে দিবেন কে? আবার মুচকি হাসিও আছে, একটা হইছে দুষ্টামি হাসি, অন্তরে বিষ মুখে হাসি, আছে কি নাই? দেখা কয় দেখ মনে কয় না, এরকম আছে না? এই টিটকারিমূলক হাসি দিলে সেজন্য জাহান্নামের টিকিট কিনে নিল, নাউযুবিল্লাহ বলেন। সেজন্য টিটকারিমূলক হাসি নয়, মুচকি হাসি, তাবাসসুম, মুচকি হাসি হাসতেন আমার রাসূল, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর এই হাসি অনুযায়ী যে ব্যক্তি মুচকি হাসিবে দিবে তাকেও একটা সৎকার সওয়াব দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনরা যখন চলবে, ইবাদুর রহমান, রহমানের বান্দারা যখন চলবে, তাদের সাথে অনেক মানুষ কথা বলবে, সমাজের অনেক মানুষ তাদের সাথে কথা বলবে। কিছু কিছু মানুষ আছে তাদেরকে দেখলে খেপাবে, কইবে 2 দিনের মুসল্লি আছে কি নাই, কইব 2 দিনের রোজাদার আছে কি নাই, কই সেই দিনে তো তুই সিফার মধ্যে আমার লগে গাঞ্জা খাইছস, আজকে 1 ওয়াক্ত নামাজ পড়া তুই একবারে সুফি, আছে কি নাই? কইব 3 দিনে তাবলিগ লাগায়, দেখ কি বড় মুসল্লি মারা, 6 নম্বর কইয়া হ্যাঁ উড়াইলায়, আছে কি নাই? সমাজের মধ্যে এরকম আছে কি নাই? বিশেষ করে যুবকদের মধ্যে দেখছি তুই জুমারা পয়রা বার হইলেই তুই এরকম ফুসফাস শুরু করস, কস নামাজ পড়ন লাগবো, রোজা রাখন লাগবো, মোবাইলের গ্যালারি খালি করন লাগবো, মেয়ের লগে আর কথা কন যাইত না। আয় সমস্যা নাই, আজকে কয়ে দিছি ওই যে লেক পার্কে দেখা হইব, আয় ফুসকার বিলটা আমিই দিব, আছে কি নাই? তাহলে কিছু লোক আছে তোমাকে দেখে এরকম জাহেলদের মতো কথা বলে, ইসলাম থেকে তোমাকে সরিয়ে ফেলার মতো কথা বলে, এমন কিছু লোক সমাজে আছে কি নাই? এমন কিছু বন্ধু আছে কি নাই? হাদিসের মধ্যে এসেছে ওই সকল বন্ধুদেরকে এড়িয়ে চলতে হবে যাদের কারণে তুমি জাহান্নামে যেতে হয়, যাদের কারণে গুনাহ হয়। আমরা হাদিসে পড়েছি, একটা কথা ফাঁকে বলে দিই, এটা না বললেই নয়। অনেক সময় শয়তানেরা মাসালা জানে বেশি, কি বলেন আপনারা? যেটি দুষ্ট প্রকৃতির এগুলি মাসালা জানে সবচেয়ে বেশি। আবার টুকটাক বয়ান তো মোবাইলে শোনে, তাই মাসালা এত মাসালা দেয় আপনি এদের সাথে মাসালায় পারবেন না। কয় দেখ তুই তো আগে ভালোই গাঞ্জার টান দিতি, অনেদি টান দেস না, অনায়স না, আপনি হ্যাঁ লোকে কথা কন না, কি লেগে কথা কন না? খালি আপনারা হ্যাঁ গান শোনায়, সিনেমাত নিয়ে যায়, টিভিতে নিয়ে যায়, এই জন্য আপনি এর সাথে কথা বলেন না। এখন হ্যাঁ এই হাদিস কয় দেখ তুই নামাজ পড়লে নামাজ কাম হইব না, রোজা রাখলে রোজা কাজ হবে না, তুই জাকাত দিলে জাকাত কাজ হবে না, তুই যাই করস কাজ হবে না। কারণ হাদিসে আইছে একজন মুমিন আর একজন মুমিনের সাথে ঝগড়া করে 3 দিন কথা না বললে আল্লাহর রাসূল বলছে তার নামাজ কাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার জাকাত কবুল হবে না। বলেন তো হাদিসে আছে কি নাই? সহিহ বুখারী হাদিস আইনা দেখাইবো আপনারে। অথচ এই হাদিসের ব্যাখ্যা কি সে নিজেও জানে না, এই ঠুনকু মৌলবী, ঠিক কিনা বলেন?
এগুলোরে আমি সবসময় ঠুনকু মৌলবী বলি। এগুলো মাসালা দিলে মাথার মধ্যে একটা সুপারি দিয়া, কাঠের একটা বাটকারা দিয়া, বাড়ি দিয়া তারপরে মাসালার উত্তর দিয়ে দিবেন। সেজন্য 3 দিন কথা বলা জায়েজ নাই ওই মুমিনের জন্য। ওই মুমিনের সাথে সেও মুমিন করতে হয় যার সাথে কথা বললে মেয়ের সাথে জিনা করার সুযোগ হয়ে যায়, যার সাথে কথা বললে ইয়াবায় টান দেওয়ার সুযোগ হয়ে যায়, যার সাথে কথা বললে আগের সিগারেট খাওয়ার অভ্যাস হয়ে যায়, যার সাথে কথা বললে মোবাইলের মধ্যে নগ্ন ছবি দেখা অভ্যাস হয়ে যায়, যার সাথে কথা বললে মেয়ের সাথে রিলেশনের আকর্ষণ বেড়ে যায়, এমন প্রত্যেক ব্যক্তির সাথে 3 দিন নয় 3 কোটি বছর কথা বললে না বললেও আল্লাহ তাআলা তোমাকে কোনো গুনাহ দিবে না। মাসালা স্পষ্ট। এই জন্য অনেক সমাজের মধ্যে জাহেল বন্ধু আছে কি নাই, তারা বলে যে দেখো তুমি 2 দিন ধরে নামাজ পড়ো, বড় বড় মাসালা দাও। আগে তো প্রত্যেকটা মানুষই কম বেশি গুনাহ করে কি করে না, ক্লোজ ফ্রেন্ডরা জানে, তখন তারা গুনাহ নিয়ে তিরস্কার করতে থাকে। গুনাহ নিয়ে যারা তিরস্কার করে, আল্লাহর রাসূল বলেছেন কোন মুমিনের ইজ্জতের মধ্যে যে ব্যক্তি আঘাত দেয়, আমি রাসূল সাক্ষী দিচ্ছি তাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করে তারপর মৃত্যু দিবেন। নাউযুবিল্লাহ বলে। সেজন্য কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা যাবে না, বেইজ্জতি করা যাবে। তাই আমরা কখনো কোনো মুমিনকে নিয়ে ইয়ারকি হাসি ঠাট্টা করব? তাহলে যদি কোনো বন্ধু হাসি ঠাট্টা করে, আল্লাহ শিখায় দিতেছেন ও মুমিন বান্দা, ইবাদুর রহমান, রহমানের বান্দা হওয়ার জন্য 2 নাম্বার গুণ হলো সমাজের মানুষ তোমাকে যাই বলুক না কেন, তোমার সাথের বন্ধুটা তোমাকে নিয়ে ইয়ারকি করুক না কেন, খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেল ব্যক্তি তোমার সাথে কথা বলবে, ক্বালু সালামা, ওই ব্যক্তিদেরকে সালাম দিয়ে সোজা চলে যাও, তার কথার জবাব দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা 2 নাম্বার গুণ শিখাইলেন যে মুমিন ইবাদুর রহমান, রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো সে অজ্ঞ ব্যক্তিদের সাথে, জাহেলদের সাথে তর্ক বিতর্কে জড়াবে না, বরং সে সালাম দিয়ে সুন্দরভাবে শান্তভাবে কথা বলে সে চলে যাবে। আপনি নামাজ পড়েন, দেখবেন আপনাকে বিভিন্ন মাসালা বলে সে বিতর্ক করতে চাবে, ঠিক কিনা বলেন? এই সকল ব্যক্তিদের সাথে কথা বলবেন না, শুধু সালাম দিয়ে চলে যাবেন। এটা নির্দেশ দিলেন কে? আবার ইবাদুর রহমানের মধ্যে 3 নাম্বার একটা গুণ আছে। ইবাদুর রহমান সব সময় সম্পর্ক রাখতে চায় কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো যারা রহমানের বান্দা হবে তারা রবের জন্য রাত জাগ্রত থাকবে, রাত থাকতে তারা সজাগ থাকবে রবের জন্য সজাগ থেকে গান শুনবে এমনটা নয়, নর্তকীর নাচ দেখবে এমনটা নয়, সুজদান ওয়া কিয়ামা, তারা সজাগ থাকবে সেজদা দিয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার মাধ্যমে। রহমানের বান্দারা তাহলে 3 নাম্বার গুণ হলো কোন সময় তারা সেজদায় অবনত থাকবে? রাতের বেলায়। জোরে বলেন, কখন? রাতের বেলায়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন এখানে আল্লাহ তাআলা সরাসরি তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন, কারণ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়া যায়, রহমানের বান্দা হওয়া যায়। আর তাহাজ্জুদের সালাত পড়লে সমাজের মধ্যে সম্মান বাড়ায়া দেন কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা রাসূলকে এই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে রাসূলকে নির্দেশ দিলেন, ও রাসূল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাসূল রাতের কিছু সময়ের জন্য দাঁড়ায় যান আর রবের কাছে সিজদা অবনত হয়ে আপনি রবকে ডাকতে থাকেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আবার তাহাজ্জুদের কথাটাকে আরো সুন্দরভাবে উল্লেখ করে দিলেন। আল্লাহ বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা
আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন রাতের নামাজ তাহাজ্জুদ আদায় করো, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা রাখা যায় মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসনীয় স্থানের মধ্যে তোমার সম্মানটাকে পৌঁছে দিবেন কে? আমাদের সমাজের মধ্যে কিছু প্রচলিত কুসংস্কার আছে। কিছু প্রচলিত কি আছে বলেন? কুসংস্কার। আমাদের মায়েদের মধ্যে অনেক কুসংস্কার আছে। অনেকে মনে করে তাহাজ্জুদের নামাজ পড়লে মানুষ পাগল হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। অনেক মানুষ মনে করে তাহাজ্জুদের নামাজ পড়লে জিনে ধরে। অনেক নারীরা, আমরা তো ইমাম সাহেব, আমাদের কাছে অনেক মা বোনরা মাসালা জিজ্ঞেস করে। দেখা যায় যে অনেক মা বোন বলে যে হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লে নাকি জিনে ধরে, তাহাজ্জুদের নামাজ পড়লে নাকি পাগল হয়ে যায়। না না না, আপনি বলেন তো আপনার মনে চায় কিনা যে পরিবারের সবার মধ্যে আল্লাহ তাআলা আপনার সম্মানটা বাড়ায় দেখ, সমাজের মধ্যে বন্ধুদের মধ্যে আপনার সম্মানটা আল্লাহ বাড়ায় দেখ, দলের মধ্যে আপনার সম্মানটা আল্লাহ বাড়ায় দেখ। এটা প্রত্যেক ব্যক্তি, যদিও আপনারা মুখে না বলেন, অন্তরে প্রত্যেক ব্যক্তি চায়। কি বলেন আপনি? যদি কোনো ব্যক্তি সর্বক্ষেত্রে তার সম্মান বাড়াতে চায়, বলেন কি? আরো চিৎকার দিয়ে বলেন কি, নয়তো মনে থাকবে না। বলেন কি বাড়াতে চায়? আরো জোরে বলেন কি বাড়াতে চায়? আরো জোরে বলেন কি বাড়াতে চায়? সম্মান বাড়াতে চায়। আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হলো, অর্থাৎ তারা রাত্রের বেলা সিজদায় এবং দাঁড়ানো অবস্থায় তারা রবের জন্য সজাগ থাকবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে। ও যুবক, সারা জীবনটা তুমি গুনার মধ্যে কাটিয়ে দিয়েছো, এখন তোমার মসজিদের মধ্যে কান্না আসে না, চোখের পানিগুলো শুকিয়ে গিয়েছে, অন্তরটা এমন হয়েছে আল্লাহ নিজেই তোমার অন্তরের কথাটা আল্লাহ প্রকাশ করতেছেন। মাঝে মাঝে মানুষগুলো আমরা এত নাফরমান হয়ে গিয়েছি, চোখ দিয়ে পানি তো আসে না, আসে নাই, আল্লাহ দুঃখ প্রকাশ করে আমাদেরকে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। আল্লাহ তাআলা বলতেছেন মাঝে মাঝে তোমাদের অন্তরটা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে না, এমন রোগ আছে কি নাই? আল্লাহ বলে আফসোস হলো, কিন্তু আমি আল্লাহ তাআলা পাথর সৃষ্টি করেছি, পাথর ফেটেও ঝর্ণা প্রবাহিত হয়ে যায়, পাথরগুলো আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে থাকে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন জাহান্নামটাকে আল্লাহ তাআলা মানুষ এবং পাথরের জন্য সৃষ্টি করেছেন। এই আয়াত যখন পাথরদের কাছে পৌঁছেছে, সব পাথরগুলো কান্না শুরু করেছে। আজও পর্যন্ত আপনারা বড় বড় পাহাড়ের মধ্যে যাবেন আনন্দ ফুর্তি এবং ভ্রমণ করার জন্য, আপনারা সিলেট গিয়ে থাকেন, সেখানেও দেখবেন ঝর্ণা থেকে পানি পড়ে কি পড়ে না। গবেষণা করে দেখবেন যে এই ঝর্ণার পানি কোথা থেকে আসে। এক সময় দেখবেন ঝর্ণার উপরে যাইতে যাইতে আপনার রাস্তা শেষ, কিন্তু পানি কোথা থেকে আসছে আপনি খুঁজে পাবেন না। পানির মূল রহস্য হচ্ছে পাহাড়ের মধ্যে যতগুলো জীবিত পাথর রয়েছে, সবগুলো জীবিত পাথর আল্লাহর ভয়ে এতটা কাঁদে, তাদের কান্নার চোখের পানিতে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। পাহাড়ের সেই পাথরগুলো এমন ভাবে কাঁদে, তারা মানুষকে শিক্ষা দিতে চায়, আরে কঠিনের সাথে তো তোমরা তুলনা দাও পাথরকে, যে অন্তরটা মনে হয় পাথরের মতো কঠিন হয়ে গিয়েছে, গুনাহের কারণে হৃদয়টা মনে হয় কঠিন হয়ে গিয়েছে। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন তুমি চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য তাহাজ্জুদের নামাজ হলো একটা গোপন আমল। কোন যুবক যদি গোপনে আমল ধরতে পারো, তোমার সম্মান আল্লাহই বাড়িয়ে দিবেন। কে? আরো জোরে বলেন কে বাড়িয়ে দিবেন? আয়াত শেষ করতে হবে, তাই তাহাজ্জুদ নিয়ে আর বিস্তারিত বলছি না, শুধু এতটুকু বলে দিব। অনেকের হৃদয়ের মধ্যে প্রশ্ন থাকতে পারে, তাহাজ্জুদের নামাজ জীবনে পড়ি নাই, কখন পড়ব? তুমি রাত 12টার পর থেকে এশারের নামাজের পর থেকে একাকী কোনো এক জায়গায় দাঁড়িয়ে, এমনকি তোমার ঘরের কর্নারের মধ্যে দাঁড়াইয়া যখন নামাজ পড়তে থাকবা, এই নামাজটাকে কোরআন এবং হাদিসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজের জন্য আলাদা কোনো সূরার প্রয়োজন নাই,
অন্যান্য নামাজের মধ্যে যেই সূরাটা পড়ো তাহাজ্জুদের নামাজেও সেই সূরাটাই পড়বা। অন্যান্য নামাজ যেমন তুমি 2 রাকাত করে পড়ো, 4 রাকাত একসাথে পড়ো, না না না, তাহাজ্জুদের নামাজটা শুধু 2 রাকাত করে পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা পড়বা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা পড়বা। মুহাদ্দিসিনে কেরাম তাহাজ্জুদের নামাজের মধ্যে আরো কিছু আমল শিখিয়ে দিয়েছেন। যারা বড় গুনাহগার, চোখ দিয়ে পানি আসে না, তাহাজ্জুদের নামাজ পড়লেও তার হৃদয়টা কাঁপে না, ভয় হয় না, ওই ব্যক্তির জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সিজদার সময়টাকে একটু বাড়িয়ে দাও। 2 রাকাত নামাজ শেষ হলে আরো 2 রাকাত পড়ো, আরো 2 রাকাত পড়ো, এইভাবে সর্বোচ্চ 12 রাকাত নামাজ পড়তে পারবা। সর্বনিম্ন 2 রাকাত নামাজ পড়তে পারবা। নামাজের পর তুমি সিজদার মধ্যে চলে যাও, সিজদার মধ্যে গিয়ে পড়ো সুবহানা রাব্বিয়াল আলা, তারপর আবার পড়ো সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ রবকে দেখে দাও। রব রাতের গভীরে কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র কারে দেখানোর জন্য বলেন? আরো জোরে বলেন, কারে দেখানোর জন্য? আল্লাহরে দেখানোর জন্য। রবকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলো আল্লাহ আল্লাহ। রাতের গভীরে আমি সাক্ষী দিচ্ছি আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই। আমি এত গুনাহ করেছি, তারপরও সমাজের মধ্যে আমাকে চলতে দাও। আমার 2টা হাত আছে, রাস্তায় তো কত মানুষের 2টা হাত দেখেছি, কিন্তু হাত থাকা সত্ত্বেও সে হাত দ্বারা ধরতে পারে না। কত মানুষের আমার মতো চোখ আছে, চোখ থাকা সত্ত্বেও ওই মানুষগুলো চোখ দ্বারা দেখতে পারে না। কত মানুষের জিহ্বা আছে, ঠোঁট আছে, তারপর ওই মানুষগুলো কথা বলতে পারে না। তোমার একটা দাঁত ভাঙা রয়েছে, তারপরও যখন তুমি কথা বলো কত স্পষ্ট কথা শোনা যায়। হাতের মধ্যে একটু ব্যথা রয়েছে, তারপরে ওই হাতের মধ্যে এত শক্তি দিয়েছে, মন কি মন ওজনের বোঝাটাকে তুমি আলগিয়ে ফেলো। ঠিক এমন ভাবে পায়ের মধ্যে আল্লাহ শক্তি দিয়েছেন। আল্লাহর কাছে বলো, ও রব, গুনার পরেও যেমন তুমি এই শক্তিগুলো দিয়ে রেখেছো, তাই আমি একমাত্র সাক্ষী দিচ্ছি আমার গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহরে বলো আল্লাহ সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মজলিসের সকলের সকল গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ সকলের বাবা মার গুনাহগুলো আপনি মাফ করে দেন। তাহাজ্জুদের মধ্যে যখন এভাবে কান্নাকাটি করবে, কলব নামের অন্তরটাকে তোমার পরিবর্তন করে দিবেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই 3 নম্বর গুণটা যখন তুমি অর্জন করবে, তখন আমি আল্লাহ তাআলা বলি তুমি দয়াময় ইবাদুর রহমান, তখন তুমি রহমানের বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেই জিনিস চাইবে সেই জিনিসই তোমাকে দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, দিয়ে দিবেন কে? আল্লাহ আরো একটু সুন্দর করে সামনে শিখায়া দিলেন যে তুমি আল্লাহর কাছে কি চাইবা। আল্লাহ তাআলা তোমাকে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের কাছে হাতটা তুইলা তুমি কি বলবা? তোমার জবান দিয়ে কোনো কথা আসতেছে না, রহমান নিজেই শিখিয়ে দিচ্ছেন। ও বান্দা তুমি পড়ো, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও রব জাহান্নামের আযাব থেকে আমাকে হেফাজত করেন। বলেন আমিন। ইন্না আযাবাহা কানা গরামা। কেন জানা? জাহান্নামের আযাবটা বড়ই শাস্তিমূলক, বড় কঠিন একটা আযাব। এই আযাব কোনোদিন সহ্য করতে পারবো না। যারা নাকি গুনাহ করো, দেখো যে গুনাহটা কত বড় মজা। গুনাহ যত মজা, এর বড় একটা সাজা আছে কি নাই? গুনাহ করার সময় একটা মোমবাতি সামনে নিবেন ভাই, মোমবাতিটাকে সামনে নিয়ে আঙ্গুলটাকে রাখবেন আর নিজেকে প্রশ্ন করবেন কয় মিনিট এই আগুনের মধ্যে রাখতে পারেন? বলেন তো 10 মিনিট কে রাখতে পারবেন? 20 মিনিট কে রাখতে পারবে? এই দুনিয়ার একদিন আল্লাহ তাআলার কাছে কোনই না, একেবারে বিন্দু জাররা পরিমাণও না। হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার 50 আলফা সানা,
হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। ও বন্ধু, একটা গুনাহ করলে কমপক্ষে হলেও তোমাকে হাজার হাজার বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এই হাজার হাজার বছর যখন জাহান্নামের আগুনের মধ্যে থাকবে, একদিনের 10 মিনিট যদি তুমি আগুনকে সহ্য করতে না পারো, 20 মিনিট যদি আগুনকে সহ্য করতে না পারো, জাহান্নামের হাজার হাজার গুণ, হাজার হাজার বছর থাকা সেই আগুনকে কি তুমি কখনো সহ্য করতে পারবা? বলেন আমরা কি পারবো? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা আল্লাহর কাছে হাত তুলে বলবেন, ও রব, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন, কেননা জাহান্নামের আযাব বড় কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, কেননা আবাসস্থল হিসেবে, বাসস্থান হিসেবে এই জাহান্নামটা কতই না নিকৃষ্ট। এই নিকৃষ্ট জায়গায় কে কে যাইতে চান? 2 হাত তোলেন। কেউ কি যাইতে চান জাহান্নামে? জাহান্নামে যদি না যাইতে চান, তাহলে কার বান্দা হতে হবে? চিৎকার দিয়ে বলেন। তাহলে আল্লাহর বান্দা হওয়ার জন্য, ইবাদুর রহমানের জন্য আজকে 3টা গুণ বললাম। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার গুণ হলো সমাজের মধ্যে জমিনের উপর চলতে হবে নম্রভদ্রভাবে। 2 নাম্বার গুণ হলো মূর্খদের সাথে কথা বলার ক্ষেত্রে তারা যদি আপনাকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কোনো ব্যঙ্গ করে, আপনার আমলকে নিয়ে যদি আপনাকে ভর্ৎসনা করে, কলু সালামা, তাদেরকে সালাম দিয়ে চলে যাবেন, তাদের সাথে তর্ক করবেন না। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদায় অবনত থাকবে, নামাজ আদায় করবে কার জন্য? বলেন। এই জন্য এই 3টা গুণ অন্তত অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি তো এলাকার বক্তা অথবা এলাকার মানুষ, মেজবান মানুষ, মেহমানরে বসায় রাখা ঠিক হবে না। আমাদের ভাই, বড় ভাই চলে এসেছেন, ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন। ভাইয়ের জন্য একটা তাকবীর হবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর।